প্রায় চলে এসেছে জিলহজ মাস। ইসলামের ৪টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি। তবে এই মাসের প্রথম ১০ দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাতে মহান আল্লাহ তার রহমত গুণে বান্দার প্রতিটা ভালো কাজের সোয়াব কয়েক গুণে বাড়িয়ে দেন। তাই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১০ দিনকে খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, এবং এই নির্ধারিত দিনে আল্লাহকে স্মরণ করো। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ১০ দিনের মতো এমন আর দিন নেই যাতে বান্দার সৎ কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। আজকে আমরা এই ১০ দিনের ৯টি গুরুত্বপূর্ণ সুন্নত নিয়ে কথা বলবো। জিলহজ মাসের প্রথম সুন্নতটি হচ্ছে বেশি বেশি জিকির করা। মক্কায় যে সকল হাজিরা অবস্থান করছেন তাদের মুখে সবসময় জিকির থাকে, তবে যারা বাসায় রয়েছেন তাদেরও জিকির করার পরামর্শ দেওয়া হয়েছে। অবসর সময় অথবা ৫ ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি জিকির করা সুন্নত। জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা রাখা সুন্নত। রোজা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। হাদিসে কুদসির মতে আল্লাহ বলেন, আদম সন্তানের সকল আমল তার নিজের জন্য, শুধু রোজা ছাড়া, সেটি আমার জন্য, আর আমি নিজে তার পুরস্কার দিব। তবে কেউ যদি প্রথম ৯ দিন রোজা রাখতে নাও পারেন, তবে অন্তত আরাফার দিন অর্থাৎ নবম দিন রোজা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। লাইলাতুল কদর যেমন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, তেমনি আরাফার দিন হচ্ছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো এমন আর কোনো দিন নেই যাতে আল্লাহ এত মানুষকে আগুন থেকে নাজাত দেন। কোরআন তিলাওয়াত এমন একটা ইবাদত যা বান্দাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পড়বে সে একটি নেকি পাবে, আর আল্লাহ সেই নেকিকে ১০ দিয়ে গুণ করে দিবেন। অর্থাৎ সাধারণ দিনেই একটি অক্ষরের জন্য ১০টি নেকি দিবেন আল্লাহ। তাহলে এটা কল্পনাতীত যে এই রহমতের সময় আল্লাহ সেই নেকি কত গুণ বাড়িয়ে দিবেন। আমাদের অনেকেরই মা বাবা, ভাই বোন অথবা অন্য যে কোনো প্রিয় মানুষ হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন। যারা হজ করছেন তারা সেই সব প্রিয় মানুষের নাজাতের জন্য দোয়া করতে পারেন, আর যারা হজ করতে পারছেন না তারা সেসব প্রিয় মানুষের পক্ষে সদগায়ে জারিয়া দিতে পারেন। এই উসিলায় হয়তো শেষ বিচারের দিন আল্লাহ তাদের সাথে সদয় আচরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি মারা গেলে তার সৎ কাজ শেষ হয়ে যায় ৩টি ছাড়া। সদকায়ে জারিয়া এমন জ্ঞান যা থেকে অন্যরা উপকৃত হয়, এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে। জিলহজ মাসের প্রথম ১০ দিন রাতে তাহাজ্জুদ আদায় করাকে অনেক আলেম লাইলাতুল কদরের রাতের ইবাদতের মতো গুরুত্ব দিয়েছেন। আর সাধারণ রাতেই আল্লাহ তাহাজ্জুদের নামাজকে ভালোবাসেন, আর এই গুরুত্বপূর্ণ সময়টাতে এই নামাজ যে কতটা ফজিলতপূর্ণ তা আর বলা অপেক্ষা রাখে না। সদকা করা বা দান করা এই কাজগুলো আমরা সাধারণত রমজান মাসে করে থাকি, তবে এই কাজগুলো জিলহজ মাসেও বেশ গুরুত্বপূর্ণ ও করার পরামর্শও দেওয়া হয়েছে। হাসান আল বাসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একের পর এক হজ করার চেয়ে অন্য এক ভাইয়ের সাহায্য করাটা তোমাদের জন্য অধিক উত্তম। অর্থাৎ এই সময় আমাদের চারপাশে অভাবে থাকা ভাই বোনদের জন্য সাহায্য করাটা খুবই গুরুত্বপূর্ণ। হজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম ইবাদত। বলা হয়, হাজার আল আসওয়াদে চুমু খেলে একজন মুমিনের সব গুনাহ সেই পাথর শুষে নেয়। কিন্তু এমন অনেকেই আছে যারা হয়তো হজ করতে পারেননি, তাদের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন এই সময়। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের প্রতিপালকের কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার অভিমুখী হও। তিনি তোমাদেরকে এক নির্ধারিত কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দিবেন, এবং যে কেউ বেশি আমল করবে তাকে নিজের পক্ষ থেকে বেশি প্রতিদান দেবেন। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। জিলহজ মাসের ১০ম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন নামাজ পড়াকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবসময় এই নামাজ আদায় করতেন, এবং তার চলে যাওয়ার পর সাহাবারাও এই নামাজ আদায় করতেন। এই নামাজের মাধ্যমে বান্দা তার রবের শুকরিয়া আদায় করে, তাই ঈদের নামাজও খুবই গুরুত্বপূর্ণ। ঈদের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে কোরবানি করাটাও গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর সুন্নত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার একটা বেশি পশু কোরবানি করতেন তাদের পক্ষ থেকে যাদের কোরবানি করার সামর্থ্য ছিল না। এই সুন্নতটিও পালন করা যেতে পারে যদি সম্ভব হয়। এই ৯টি সুন্নত ছাড়াও আরও ছোট বড় অনেক সুন্নত রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার পরামর্শ দিয়েছেন। আর যেহেতু এই সময়টাকে আল্লাহ সম্মানিত ও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, তাই এর সর্বোচ্চ সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য।
ইমরান মাহমুদ, বাংলাভিশন।